আরে মিয়া পিপড়া এই পিপড়া কই দিয়াস এই যে এই কাজ রেখে কি করতেছিস এগুলা? যে ইন্টারনেট নাই ভাই, নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক নাই গেছে গা? একদম। তো এই সামান্য একটু সময়ের জন্য কি হটস্পট দিয়ে একটু চালানো যায় না ইন্টারনেটটা নাকি? আরে ভাই হটস্পট দিতে পরপর ফোন আসে ভাই, তাও হটস্পট দিছিলাম ভাই, বাইরে নেটওয়ার্ক পাই, বাইরে হটস্পট দিছি, তারপর ভাই ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? এই কি ঝামেলা হয়েছে? ও তো বাইরে ফোনটা রাখছিল, কাকে তো হাগুচি করে দিছে। কাকে আগুজি করে দিছে? আরে সাদা সাদা কালা কালা। জি আমার বাসায় ইন্টারনেটের সমস্যা, একটু কাইন্ডলি আপনাদের লোক পাঠাতে হবে। ওকে স্যার, আপনি একটু রাউটারটা রিস্টার্ট করে দেখবেন। আপনাদের মধ্যে যারা ইন্টারনেট নিয়ে ঝামেলা আছেন, আমাদের আজকের ভিডিওটা তাদের জন্য ডেডিকেটেড। ধরেন আপনার বাসায় ইন্টারনেট সিগন্যাল ঠিক মতো পায় না, বা আপনাকে ঘোরাঘুরি করতে হয়, যে কোনো জায়গায় ল্যাপটপ নিয়ে কাজে যেতে হয়, আপনার বাসায় ওয়াইফাই লাইন আছে কিন্তু নানা রকম ঝামেলা, বা আপনি ওয়াইফাই লাইন নিতে চাচ্ছেন, তাদের সবার জন্য আমাদের আজকের ভিডিওটা খুবই কাজে আসবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ, দেখছেন টেক টু দ্য পয়েন্ট। আমরা আজকে কথা বলবো একটা পকেট রাউটার নিয়ে। এই জিনিসটা যে কত দরকার হতে পারে আপনার, আমাদের আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। যারা ওয়াইফাই ব্যবহার করেন বাসায়, তারা জানেন যে ভাই কত রকমের বিড়ম্বনা আছে এই ওয়াইফাই ব্যবহার করা। তাছাড়া আমাদের দেশের অনেক জায়গায় কিন্তু এখন ওয়াইফাই নাই, বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে যারা রয়েছেন। আপনি যদি বাসায় ব্রডব্যান্ডের ইন্টারনেট লাইন নিতে চান, তখন আপনাকে তো প্রথমে একটা লাইন চার্জ দিতে হবে, তারের টাকা দিতে হবে, এরপরে আপনাকে রাউটার কিনতে হবে, অনু কিনতে হবে, সুইচ কেনার জন্য টাকা দিতে হবে, এরপরে আরও অনেক হিডেন চার্জ আছে ভাই। এরপর কোনো সমস্যা হলে তাদের পিছে আপনার ঘুরতে হবে। আর নেটওয়ার্কের কোনো সমস্যা হলে তো ভাই তাদের ফোন করলে একটা ডায়লগ আছে, রাউটার রিস্টার্ট করেন। রিস্টার্ট করলে দেখবেন যা তাই। এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য না খুব সহজ একটা সমাধান আমার কাছে আছে। সেটা হচ্ছে, আপনি ধরেন প্রত্যেক মাসে কত জিবি ডাটা আসলে ইউজ করেন, ধরে নিলাম 40 জিবি। এখন ওয়াইফাই ব্যবহার করলে তো মাসে মিনিমাম 500 টাকা বা 600 টাকা আপনাকে ভাড়া দিতে হতো। এখন এই 500 টাকা দিয়ে যদি আপনি 40 জিবি ডাটা কিনে নেন, তারপরে ওই সিম কার্ডটা এরকম একটা পকেট রাউটারের মধ্যে আপনি ভরে ফেলেন একবার, তাহলে তো আপনার মনে হয় ইন্টারনেট আর সারা মাসে কোনো চিন্তা না করলেও চলবে। কারণ এই জিনিসটা আপনি যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন। আপনার যেখানে নেটওয়ার্ক ভালো পায় সিগন্যাল, সেখানে এই রাউটারটা আপনি রেখে দিতে পারবেন। আপনি যদি লম্বা সময় ধরে ব্যবহার করতে চান, তাহলে এর সঙ্গে একটা পাওয়ার ব্যাংকের কানেকশন দিতে পারেন, বা যদি কারেন্টের লাইন থাকে সেখানে আপনি একটা চার্জারের সঙ্গে কানেকশন দিয়ে দিতে পারবেন। তাহলে তো অনবরত ও ইন্টারনেট সিগন্যাল প্রোভাইড করতেই থাকবে। ওলাক্স নিয়ে বেশ কিছু কন্টেন্ট অলরেডি আমাদের চ্যানেলে আছে। তাদের নতুন আপগ্রেডেড একটা মডেল বাজারে চলে এসেছে, এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। চলেন তাহলে আমরা আরেকটু ডিটেইলে জেনে আসি যে এই পকেট রাউটার দিয়ে আপনি কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না। এইটার মডেল নাম্বার হচ্ছে Olax MF981VS। এই রাউটারটা 4G এবং LTE সাপোর্ট করে, তার মানে হচ্ছে হাই স্পিড ইন্টারনেট আপনি পাবেন আপনার এলাকায় যদি 4G নেটওয়ার্ক অ্যাভেলেবেল থাকে। এই পকেট রাউটারের মধ্যে 2100 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং এর ব্যাকআপ মূলত নির্ভর করবে আপনার ইউসেজের উপরে। সাধারণত 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এর কাছ থেকে পাবেন। তবে আপনি যদি আরো লম্বা সময় ধরে ব্যবহার করতে চান, তাহলে এর সঙ্গে সরাসরি একটা পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন। পেছনের ব্যাটারি খুললে আপনি বেশ কিছু ইনফরমেশন দেখতে পারবেন, যেমন SSID, ডিফল্ট ওয়াইফাই কি, IP অ্যাড্রেস, ইউজার কি, ইত্যাদি ইত্যাদি। এই পকেট রাউটারটা আপনার ফোন বা যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করা একদম পানির মতো সহজ। রাউটারটা অন করার সঙ্গে সঙ্গে সিগন্যাল পেয়ে যাবেন আপনার ডিভাইসে। এবং পাসওয়ার্ড কোথায় পাবেন? এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে এক প্রেস করার সঙ্গে সঙ্গে দেখবেন কি দেখাচ্ছে। এই পাসওয়ার্ড কিটা আপনি ইউজ করতে পারেন, যেটা চাইলে আপনি পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন। এবং পাশাপাশি পকেট রাউটারের যে ব্যাক কভার আছে, ব্যাক কভারেও কিন্তু SSID এবং পাসওয়ার্ড লেখা রয়েছে, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। আর জিনিসটা যদি আপনি আরো সহজে করতে চান, তাহলে আরেকবার প্রেস করতে হবে এই বাটনে। প্রেস করার সঙ্গে সঙ্গে একটা কিউআর কোড পাবেন, সেটা স্ক্যান করলে সরাসরি আপনার ডিভাইসের সঙ্গে কানেক্ট হয়ে যাবে রাউটারটির ব্যাটারি খোলার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট আছে। সিম কার্ডে তো সিম কার্ড লাগাবেনই, বাট মেমোরি কার্ডে কি করবেন, এই জিনিসটা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন। এর মধ্যে যে মেমোরি কার্ড থাকবে, সেই মেমোরি কার্ডে যদি কোনো ডেটা থাকে, তাহলে এই রাউটারের সঙ্গে কানেক্টেড সমস্ত ডিভাইসের মাধ্যমে সেই ডেটাগুলোতে অ্যাক্সেস করা যাবে। ধরেন আপনি একটা ট্যুর তৈরি করেছেন, যেখানে আপনার ধরেন 20 জন মেম্বার নিয়ে আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, কক্সবাজারে ধরেন ঘুরতে গিয়েছেন। সেখানে এই রাউটারটা ব্যবহার করে সবাই কিন্তু ওয়াইফাই সিগন্যাল পাবে। যে কোনো জায়গায় আপনি সি বিচে বসে আছেন, সবাই এই রাউটার থেকেই ইন্টারনেট ব্যবহার করতেছে। ওইখানে তো আপনি ভাই ওয়াইফাই পাবেন না। এখন সবাই মিলে ছবি টবি তুলতেছেন, তোলার পরে এই ছবিগুলো আপনি চাইলে এই ওয়াইফাই রাউটারের যে মেমোরি কার্ড, সেখানে আপলোড করে রাখতে পারবেন। তারপরে যে কেউ ওই ডিভাইসের সঙ্গে কানেক্টেড যে কেউ সেখান থেকে ওই ছবিগুলো ডাউনলোড করতে পারবে।
কাউকে আর হোয়াটসঅ্যাপে আলাদা আলাদা করে সেন্ড করতে হবে না। মোটামুটি এটা একটা মিনি সার্ভার হিসেবে কাজ করবে ওই মেমোরি কার্ডের মাধ্যমে। আর এই রাউটারটার সর্বোচ্চ আপলোড স্পিড হচ্ছে 150 Mbps। আমার মনে হয় এইটা যথেষ্ট। ভাই এই রাউটারটার আসল মজা তো এর সিস্টেমে আপনি যখন ঢুকবেন, ঢোকার জন্য প্রথমে আপনার ডিভাইসে তো এই রাউটার কানেক্ট করতে হবে। তারপরে ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনি লিখবেন 192.168.0.1। এখানে প্রবেশ করার সময় আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, ADMIN। পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। এখান থেকে আপনি ডেটা স্পিড দেখতে পারবেন লাইভ, মানে কত স্পিডে ইন্টারনেট ব্যবহার হচ্ছে এই মুহূর্তে। তারপরে কতক্ষণ ধরে ইউজ করছেন তাও দেখতে পারবেন। ডাটা কানেকশন আপনি চাইলে এখান থেকে অন বা অফ করতে পারবেন। আর ডিভাইসে কোনো মেসেজ আসলে আপনি সরাসরি এখান থেকে চেক করতে পারবেন ও পড়তে পারবেন। কোন কোন ডিভাইস কানেক্ট আছে সেটাও দেখতে পারবেন। আপনি চাইলে যে কোনো ইউজারকে এখান থেকে ব্লকও করতে পারবেন। ওয়াইফাই সেটিংস থেকে আপনি চাইলে ওয়াইফাই এর নামও চেঞ্জ করে দিতে পারবেন। তাছাড়া একটা মজার অপশন হলো গেস্ট নেটওয়ার্ক। এটা দিয়ে আপনি গেস্টের জন্য আলাদা ওয়াইফাই নেটওয়ার্ক সিস্টেম চালু করতে পারবেন, যার নাম আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন এবং পাসওয়ার্ডও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এতে করে আপনার মেইন কানেকশন স্টেবল থাকবে। তাছাড়া ডেটা ম্যানেজমেন্ট থেকে বিভিন্ন রকম অপশন পাবেন, যেমন কতটুকু ডাটা ইউজ হলে এটা বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। আর রাউটারের সঙ্গে তো একটা আলাদা ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের কোয়ালিটি অতটা ভালো না, বাট ভাই এর তো ডিসপ্লে ভালো আর দরকার নাই। এখান থেকে আপনি অনেক কিছু দেখতে পারবেন, যেমন মোট কত জিবি ডাটা আপনি ইউজ করেছেন। আপনি বুঝতে পারবেন যে ভাই আমি তো 10 জিবি ডাটা কিনেছিলাম, এখন 9.9 জিবি দেখাচ্ছে ইউজ, তার মানে হচ্ছে এখনই আমাকে ডেটা কিনতে হবে। পাশাপাশি দেখা যাবে কত সময় ধরে আপনি এই রাউটারটা ব্যবহার করছেন, সিগন্যাল স্ট্রেংথ কেমন, তারপরে ব্যাটারি পার্সেন্টেজ কেমন, মোট কতগুলো ডিভাইস এই মুহূর্তে কানেক্টেড রয়েছে, কোনো মেসেজ এসেছে কিনা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কিছু খারাপ জিনিস তো বলতেই হয় ভাই, কারণ পৃথিবীর কোনো জিনিস পারফেক্ট না। এই জিনিসটারও কিছু কিছু ব্যাপার আমার কাছে মনে হয়েছে আর একটু ইমপ্রুভ করলে ভালো হতো। প্রথম জিনিসটা হচ্ছে ভাই সাদা কালার, মানে এর কোনো কালো কালার পাইলাম না। খুব দ্রুত নোংরা হয়ে যায়, আপনাকে হয়তো একটু পলি ব্যাগ দিয়ে মুড়িয়ে রাখতে হবে যাতে নোংরা না হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এর সঙ্গে যে কেবল ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট। এইটা কোনো কথা ভাই, এখানে টাইপ সি ব্যবহার করা অবশ্যই উচিত ছিল। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই পকেট রাউটারটার জন্য ডেডিকেটেড কোনো অ্যাপ নাই। যদি অ্যাপ থাকতো তাহলে ওই ব্রাউজারে গিয়ে 169 ডট ব্লা 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 এত কিছুই করা লাগতো না। জাস্ট অ্যাপটা কানেক্ট করার সঙ্গে সঙ্গে আপনি সমস্ত কিছু কাস্টমাইজ করতে পারতেন ওই অ্যাপ দিয়ে, যেটা টিপি লিঙ্কে আছে বা শাওমি রাউটারগুলোতে আছে। এই ওলাক্সেরও এটা থাকা উচিত বলে আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, দীর্ঘ সময় ব্যবহার করার পরে একটু হিটিং ইস্যু আমি খেয়াল করেছি, কিন্তু ভাই রাউটারের কাজই তো হিট হওয়া, তবে খুব বেশি হিট হয় না যে আপনি হাত দিয়ে ধরতেই পারবেন না, হালকা হিট হয়। আর যদি ডিভাইসের সংখ্যা বাড়ে তখন এর গরম হওয়ার পরিমাণটাও বাড়বে। যদি একটা বা দুইটা ডিভাইস আপনি ইউজ করেন তাহলে খুব বেশি গরম হতে হবে না। এখন মোটামুটি সব ধরনের ইম্পোর্টেড যন্ত্রপাতির দাম বেড়েছে, সেই সঙ্গে পকেট রাউটারের দাম বেড়েছে, যেটা কিছুদিন আগে কম ছিল, বাট রিসেন্টলি এরকম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের দাম মার্কেটে একটু বাড়তি। এই কারণে এটার দাম নিয়েও একটু কথা আছে আমার। মার্কেটে এইটা পাওয়া যাচ্ছে এখন 3390 টাকায়। ফ্রি ডেলিভারির একটা ব্যবস্থা আমি করে দিব। ডিসক্রিপশনে এই প্রোডাক্টের পারচেজ লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ফ্রি ডেলিভারি পাবেন। 3000 টাকা নিচে যদি এটার দাম হতো আসলে সবাই অ্যাফোর্ড করতে পারতো। আশা করছি ভবিষ্যতে ওলাক্সের অন্য কোনো মডেল নিয়ে আমরা হাজির হব যেটার দাম আর একটু কম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুব বেশি লম্বা করবো না। আশা করছি এই ডিভাইসটা আপনার দৈনন্দিন কাজ আরও সহজ করে দেবে, কারণ এখন যেভাবে ইলেকট্রিসিটি যাচ্ছে ভাই, ইলেকট্রিসিটি চলে গেলে তো আপনার রাউটার নিয়ে আপনি আরেক বিপদে পড়বেন। আপনি রাউটারের ব্যাকআপের জন্য পাওয়ার ব্যাংক লাগাবেন, দেখবেন যে মানে যারা আইএসপি রয়েছে তাদের মেশিনই বন্ধ, আপনি রাউটার চালাইয়ে আপনার লাভটা কি তখন? সো আমার মনে হয় এই পকেট রাউটারটা দুর্দান্ত একটা সলিউশন হতে পারে। আপনি এটা পকেটে ঢুকিয়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, যে কোনো জায়গায় রাখতে পারবেন। আপনি বাসে, ঘাটে, লঞ্চে, ট্রামে, অফিস, আদালত, স্কুল, কলেজ, যেখানে খুশি আপনি ওয়াইফাই পেয়ে যাবেন চোখের নিমিষেই, খুব সহজে। আমার মনে হয় এখনকার দিনে এই জিনিসটা মানে সেই লেভেলের একটা উপকার করতে পারে আপনার। আমাদের চ্যানেলে যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে করে ফেলুন, আর কমেন্টে জানান সামনে আর কি নিয়ে ভিডিও দেখতে চান। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।